আরজি কর নিয়ে সুর চড়াচ্ছে এসএফআই। লন্ডন নয়, মুখ্যমন্ত্রী যেখানেই যাবেন আরজি কর নিয়ে প্রশ্ন করবে এসএফআই। তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ বামেদের। কেন নিহত চিকিৎসক বিচার পেল না? মুখ্যমন্ত্রী যেখানে যাবেন সেখানেই তাকে প্রশ্ন করা হবে। আগামী 7 দিন রাজ্য জুড়ে প্রচার চালাবে এসএফআই। হুঁশিয়ারি রাজ্য সম্পাদক দেবাঞ্জন দের। অভয়ার ন্যায় বিচার আমরা এর আগেও বলেছিলাম একটা ইনকমপ্লিট জাস্টিস হয়েছে। এখনো অবধি কেন তথ্য প্রমাণ লোপাট হলো, কারা লোপাট করলো, কি স্বার্থ ছিল, এখনো অবধি সামনে এলো না। এটা নিয়ে প্রশ্ন করা হবে না? অভয়ার ন্যায় বিচারের জন্য যেভাবে গোটা দুনিয়ার মানুষ তারা রাস্তায় নেমেছিল, এই প্রশ্ন হওয়া তো স্বাভাবিক। আমরা শুনেছি অভয়ার মা এই বার্তা দিয়েছেন যে মুখ্যমন্ত্রী যেখানে যাবেন ওনাকে এই প্রশ্নের সম্মুখীন হতে হবে যে অভয়ার ন্যায় বিচার কেন এখনো অধরা। এবং আমরাও ঠিক করেছি যে আগামী 7 দিন গোটা রাজ্য জুড়ে এসএফআই এই প্রচারাভিযান চালাবে যে কেন এখনো বিচার পেল না অভয়া। মুখ্যমন্ত্রী যেখানে যাবেন সেখানেই কিন্তু ওনাকে এই প্রশ্নগুলোর সম্মুখীন হতে হবে। প্যাথোলজিক্যাল লায়ারের মতন মিথ্যে কথা বলে উনি পার পেতে পারবেন না। মুখ্যমন্ত্রী প্রথম দিন বলেছিলেন যে মূল অপরাধীকে ধরে দিয়েছি। মুখ্যমন্ত্রী অপরাধীকে ধরার আগে দোষীদের শাস্তি চাই বলে মিছিল করেছিলেন। মুখ্যমন্ত্রী উই ওয়ান্ট জাস্টিস বলেছিলেন। মুখ্যমন্ত্রীর সাথে সন্দীপ ঘোষ অ্যান্ড কোং তাদের বিভিন্ন রকম সম্পর্ক বারবার প্রকাশ্যে এসেছে। মুখ্যমন্ত্রী হ্যাপেন্স টু বি পুলিশ মন্ত্রী, হ্যাপেন্স টু বি দ্য বস অফ তালতলা থানার ওসি আইসি বা বিনীত গোয়েল। সুতরাং মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসন এই দায় এড়াতে পারে না। অবশ্যই সিবিআই তদন্ত করছে, কিন্তু প্রমাণ লোপাটের যে অভিযোগ পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসন পুলিশ তাদের বিরুদ্ধে হয়েছে, তৃণমূল কংগ্রেসের দল হিসেবে তার কোনো দায় কি নেই? পশ্চিমবঙ্গ সরকারের কি কোনো দায় নেই? আমি যদি পাল্টা প্রশ্ন করি যে মার তো খেয়েছিলেন তৃণমূল নেত্রী হিসেবে, মুখ্যমন্ত্রী হিসেবে তো ব্যান্ডেজ বাঁধতে হয়নি। তা তৃণমূল নেত্রী হিসেবে ব্যান্ডেজ বাঁধার ছবি নিয়ে গেলেন বিজ্ঞাপন দিতে, আর তৃণমূল নেত্রী হিসেবে প্রমাণ লোপাট করেছেন, তৃণমূলের লোকগুলোকে বাঁচিয়েছেন, সেই প্রশ্নের জবাব দেবেন না কেন?